আসসালামু আলাইকুম। আমরা আসছি ঢাকা, আমার মা অসুস্থ, তাকে নিয়ে ডাক্তার দেখাতে আসছি। আর এখানে একটা রুমে আছি আমরা, সেই রুমের মধ্যে গ্যাসের চুলা, হাঁড়ি পাতিল সবই আছে, রান্না করে খাবার মতো সব কিছুই আছে। তা আমরা ঢাকায় আসছি নতুন, আমরা কিছুই চিনি না। তারপরে হঠাৎ করে আমার দুলা ভাইয়া ছিল, উনি ঢাকায় চাকরি করে, আমাদের জন্য গোশ নিয়ে আসছে। প্রায় 2 কেজির মতো গোশ হবে, কিন্তু আমাদের এখানে গোশ রান্না করার মতো কোনো মশলাই ছিল না। তারপরে যেভাবে পেরেছি রান্না করেছি। প্রথমে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা হলো আদা বাটার মতো কোনো শিলপাটা নেই বা কোনো ব্লেন্ডার নেই, তো হাতে ভালো করে কুচি করে নিচ্ছি। আদা কুচি করা হয়েছে, এবার রসুনটাকেও ভালো করে কুচি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিলাম রসুন কুচি। জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি একসাথে নিয়ে আসছে ভাই একটা পলিথিনে করে, তাই দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গরুর মাংস রান্না করার জন্য যে মশলা লাগে আমাদের কাছে তেমন কোনো মশলা ছিল না, তাও খেতে অসাধারণ ছিল। দারচিনি, 3 টুকরো এলাচ। এবারে হাতটা ধুয়ে সে পানিটুকু দিয়ে দিচ্ছি। ভিডিওটা তো সবাই দেখছেন, পেঁয়াজ যে দেয়নি সেই কথাটা তো কেউ বললেন না গাইস। পেঁয়াজ দেওয়ার কথা একদম মনে ছিল না, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। মাংসটা রান্না করলাম খুবই সাধারণভাবে, বেশি কোনো মশলা ব্যবহার করলাম না, সেটা তো দেখতেই পেলেন। কিন্তু খেতে যে এত মজা হবে এটা আমি কখনোই ভাবিনি, অসাধারণ। আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম ম্যাডাম টুম্পা।